আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানারকম তথ্য বলে দেওয়া হয়, ওষুধ নানারকম তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বড় মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গোড়ালি মচকে যাওয়া, যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় অ্যাঙ্কেল স্প্রিং। অ্যাঙ্কেল স্প্রিং এই সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই গোড়ালি মচকে যায় কি কি কারণে, কি কি সমস্যা এর ফলে হতে পারে এবং কি কি টেস্ট করার মাধ্যমে আপনারা এই সমস্যা হয়েছে কিনা জানতে পারবেন, এবং কি কি ওষুধ খেলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন সে সম্পর্কে এখন আমি বিস্তারিত ধারণা দেব। বন্ধুগণ, বিশেষ করে বর্ষাকালে আমাদের যখন হাঁটাচলা করি তখন আমাদের পা পিছলে গিয়ে আমাদের গোড়ালি মচকে যায়। তাছাড়াও দেখা যায় অসমান কোনো বস্তুর উপর যখন আমরা পা রাখি তখনও সেখানে পিছলে গিয়ে গোড়ালি মচকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। গোড়ালি মচকে গেলে তাৎক্ষণিক কোনো লক্ষণ দেখা যায় না বা কোনো সমস্যা সেখানে লক্ষ্য করা যায় না, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছুক্ষণ পর তা ধীরে ধীরে আস্তে আস্তে গোড়ালি ফুলে যায়, আস্তে আস্তে লাল হয়ে যায়, হালকা ব্যথা থাকে, চিনচিনিয়ে ব্যথা থাকে ভিতরে। হাঁটলে দেখা যায় আস্তে আস্তে চিনচিনিয়ে ব্যথা করছে। এই ব্যথা যদি আপনার প্রথম দিন থেকে এক সপ্তাহের মধ্যে কমে যায় তাহলে সেক্ষেত্রে কোনো টেনশনের কোনো কারণ নেই। আর যদি এক সপ্তাহ পার হওয়ার পরেও আপনাদের এই ব্যথাটা থাকে তাহলে আপনাদের টেস্ট করে দেখতে হবে কেন ব্যথা করছে। তো সেক্ষেত্রে যদি আপনাদের প্রথম দিন থেকে এক সপ্তাহ বা সপ্তম দিন পর্যন্ত যদি ব্যথা আস্তে আস্তে কমে যায়, সেক্ষেত্রে আপনারা অনেকে চুন হলুদ পায়ের মধ্যে প্রয়োগ করে ব্যথা কমানোর জন্য। এটা অত্যন্ত ভুল একটি কাজ। এতে ব্যথা তো কমেই না, বরঞ্চ ব্যথা যেমন আছে তেমনই রয়ে যায়, অনেক বরঞ্চ বাড়ে ব্যথা। এটি না করে আপনারা, আমাদের সবার বাসাতেই বর্তমানে ফ্রিজ রয়েছে, ফ্রিজের ঠান্ডা পানি বা ঠান্ডা বরফ আপনারা আপনাদের পায়ের মধ্যে ধরতে পারেন। এতে করে আপনারা কিছুদিন বা কিছুক্ষণ আপনারা উপশম পাবেন। তবে পুরোপুরি যদি আপনারা উপকৃত হতে চান তাহলে অবশ্যই আপনাদের কিছু হোমিও ওষুধ সেবন করতে হবে। যদি ব্যথাটি আপনাদের এক সপ্তাহ পার হয়ে যায় কিন্তু তারপরও ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনারা এক্সরে করে দেখবেন যে আপনাদের পায়ের ভিতরে কোনো মচকানোর কারণে ফাটল ধরলো কিনা, ফেটে গেল কিনা হাড়, বা হাড় ভেঙে গেল কিনা। যদি সে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। তো বন্ধুগণ, এতক্ষণ আমি পা মচকে যাওয়া সম্পর্কে কিছু ধারণা দিলাম। এখন আমি আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে সে সম্পর্কে ধারণা দিব, যেগুলো আপনারা যদি খান তাহলে ইনশাআল্লাহ আপনাদের ব্যথাও অল্প দিনের মধ্যে কমে যাবে। পায়ের মধ্যে যদি ফাটল ধরে বা ফেটে যায়, ভেঙে যায়, তাহলেও আপনাদের উপকারে আসবে। তো বন্ধুগণ, যদি আপনাদের লক্ষণের সাথে ওষুধগুলোর সাথে মিলে যায় তাহলেই আপনারা খাবেন, আর যদি লক্ষণ না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুগণ, প্রথমে যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হলো বেলিস্পার্ট 30। এই ওষুধটি বন্ধুগণ, আপনাদের এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি পা ফুলে যায়, লাল হয়ে যায় এবং গরম প্রয়োগ করলে যদি আপনাদের এই সমস্যা ঠিক হয়ে যায়
গরম প্রয়োগ করলে যদি আপনাদের ব্যথা যদি কমে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো রাস্টক্স 30। রাস্টক্স 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পানিতে পিছলে গিয়ে যদি পা মচকে যায় এবং সেই জায়গা যদি ঠান্ডা প্রয়োগ করলে কমে যায়, ঠান্ডা প্রয়োগ করলে যদি সেই ব্যথাটি কমে যায় এবং আপনাদের ফুলা ব্যথা সব কিছুই যদি ঠান্ডা প্রয়োগ করলে কিছুটা উপশম হয়, তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটি হচ্ছে আপনাদের যদি পা মচকে যাওয়ার ফলে যদি ভিতরে ফাটল ধরে বা ফেটে যায় বা ভেঙে যায়, তাহলে আপনারা সিমফাইটাম 200 এই ওষুধটি আপনারা সেবন করবেন। এটি সেবন করলে আস্তে আস্তে আপনাদের হাড় জোড়া লাগবে, ফাটা জায়গা পূরণ হবে। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো ক্যালকেরিয়া ফার্স্ট 12X। ক্যালকেরিয়া ফার্স্ট 12X এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটি হাড় ক্ষয়ের জন্য বা হাড় মচকে যাওয়া, ব্যথা পাওয়া বা ব্যথা হলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে হাড়ের যে কোনো সমস্যায়। এটি আপনারা যদি খান তাহলে আপনাদের হাড়ের যে কোনো সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন ইনশাআল্লাহ। এটি আপনারা 4টি করে বড়ি চাবিয়ে চুষে কুসুম পানির সাথে খাওয়ার পূর্বে পর সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 2টি করে বড়ি চাবিয়ে চুষে খাওয়ার পর সেবন করতে হবে। বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান, এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কী কী ভিডিও দেখতে চান বা আপনাদের কী কী সমস্যা রয়েছে সে সম্পর্কে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন যাতে আমাদের চ্যানেলটি আরও বড় হয় এবং আমাদের চ্যানেলে আরও নতুন নতুন কী কী ভিডিও আপনারা দেখতে চান সে সম্পর্কে আমাদের ধারণা দেবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের ফেসবুক পেজটিও আরও বড় হয়। তো আজকে এ পর্যন্ত রাখছি বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।